ছেলে আজকে বার্থডে ছিল, সেই বার্থডে উদযাপন করতেই আমরা এসেছি একটা সারপ্রাইজ সেলিব্রেশন নিয়ে। তো একটু স্যারের সাথে আলাপ করিয়ে দিই। স্যার, আপনার পরিচয়টা একটু যদি আমাদেরকে বলেন। আমার নাম প্রসেনজিৎ দত্ত। আমার 40 ইয়ার্স এজ। আমি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি অ্যাকাউন্টস অফিসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে রয়েছি। তো আমি আজকে আপনাদের সাথে আমার জীবনের ফাইন্যান্সিয়াল দিক থেকে একজন ইম্পর্টেন্ট পার্সনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যার নাম সুব্রত সামন্ত। এই যে সুব্রত সামন্ত স্যারের সাথে আপনার ঠিক কিভাবে পরিচয়টা হয়েছিল? ওনার সাথে আমার পরিচয় এক্স্যাক্ট কত বছর আগে হয়েছে মনে নেই, তবুও ধরুন অন্তত 25 বছর আগে। মানে তখন আমি স্টুডেন্ট ছিলাম। সুব্রতদার সাথে আমার পিস্তত দাদা, ওনার সাথে দিয়ে পরিচয় হয়। তখন সেই দাদার বিভিন্ন এলআইসি রিলেটেড বা ফাইন্যান্সিয়াল রিলেটেড জিনিসের জন্য সুব্রতদা আসতেন পিসি বাড়িতে। আমি তখন পিসি বাড়িতে থাকতাম বেশিরভাগটা সময়। তো সেখান থেকে সুব্রতদার সাথে পরিচয়। তারপর যখন আমি কর্মজগতে প্রবেশ করি, তারপর আমার নিজের ফাইন্যান্সিয়াল বেনিফিটের জন্য আমি সুব্রতদার সাথে যোগাযোগ করি এবং এখনও অবধি অনেক লাভবান হয়েছে সুব্রতদার হেল্প করে। বর্তমানে আমাদের স্যারের কাছে আপনার কি কতগুলো পলিসি রয়েছে? বর্তমানে আমার নিজের নামে 6টা পলিসি রয়েছে, আমার মিসেসের নামে 2টি পলিসি রয়েছে, আমার ছেলের নামে 1টা পলিসি রয়েছে, যেগুলো এখনো আরো 10 থেকে 15 বছর এক্সপায়ার হতে বাকি আছে। আর আমাদের সার্ভিস আর স্যারের তো সার্ভিস অবশ্যই ভালো। আমরা আমাদের কথাও জিজ্ঞেস করছি। সুব্রতদার সার্ভিসের দিক থেকে সুব্রতদা তো কোনো তুলনাই হয় না। মানে আমরাই ভুলে যাই, কিন্তু সুব্রতদা মনে করে দিতেন। এটা অনেক বছর আগেকার কথা, এখন সুব্রতদা অনেক প্রচুর লেভেলে পৌঁছে গেছেন। কিন্তু সুব্রতদার অফিসে যারা যারা আছে তারা প্রতিনিয়ত, মানে বছরের প্রতিটা সময় যখন যা দরকার হয়, আমার মনে পড়ার আগে তারা মনে করিয়ে দেয়। অফিস থেকে আমাকে সেটা মনে করিয়ে দেওয়া হয়। আমাদের মনে করিয়ে দেয় বলি আমরা আপনাদের মনে করিয়ে দিতে পারি। সেই জন্য মানে কি বলবো, আমার ওই দিকটা নিয়ে ভাবতেই হয় না যে কখন প্রিমিয়াম ডিউ রয়েছে বা কোনো ইন্স্যুরেন্স মানে এক্সপায়ার করবে, তার আগে আমাদের নতুন একটা করলে বেটার হবে, কখন কোন পলিসিটা আসছে যেটা ভালো হয়। তো এই নিয়ে কোনো চিন্তাভাবনাই করতে হয় না। সুব্রতদা নিজ দায়িত্বে এবং মানে অফিসের যারা সাপোজ স্টাফ আছে ওনার তাদের ইয়েতে আমাকে প্রপার গাইডেন্স সবসময় দিয়ে এসছে। আশা করি ভবিষ্যতেও দিয়ে যাবে। আচ্ছা, তো এই যে আমরা আজকে হঠাৎ করে চলে এলাম, তো জানি একটু বিব্রত করলাম এসে, কিন্তু আপনাদের কেমন লাগলো এই সন্ধ্যাটা আমাদের সাথে? করার তো কোনো ব্যাপার নেই, আজকে আমার ছেলের জন্মদিন। তো আপনারা এসছেন, হঠাৎ করে এসছেন, খুবই ভালো লেগেছে। ছেলেরাও প্রথমে একটু ইয়ে হচ্ছিল, যাই হোক তারপরে সেটা কেটে গেছে, ও এনজয় করেছে আপনাদের সান্নিধ্য। খুবই ভালো লেগেছে, এটা একটা মেমোরেবল ডে হয়ে থাকবে। আর আপনি বললেন যে স্যার ব্যস্ত, হ্যাঁ স্যার ব্যস্ত, কিন্তু স্যার কিন্তু প্রত্যেকটা সময় প্রত্যেকটা কাস্টমারের নাম থেকে শুরু করে তার বাড়িতে একদম মানে কি অকেশন রয়েছে সবটা স্যারের মনে থাকে। স্যার কিন্তু সবসময় আমাদের রিমাইন্ডার সুব্রতদাকে তখন থেকে চিনি যখন সুব্রতদা মানে আমি হাফ প্যান্ট পরতাম, সুব্রতদা সাইকেল নিয়ে আসতো। আমি বলছি আমি স্কুল লাইফ থেকে সুব্রতদাকে চিনি এবং উনি প্রথম থেকে, মানে এখন তো মোবাইল হয়ে গেছে, কমিউনিকেট করার কোনো প্রবলেমই নেই, কিন্তু সেই সময় আজ থেকে 25-26 বছর আগে তখন মোবাইল ফোনের মানে মোবাইল ফোন সবে নতুন, মোবাইল ফোন আর ল্যান্ড ফোনও সবার বাড়িতে ছিল না। সেই সময় দেখেছি সুব্রতদা মোটা ডায়েরি মেনটেন করতো, কোন পার্সনের কতগুলো পলিসি আছে, কবে ডিউ ডেট আছে তাদের মনে করিয়ে দেওয়া, তখন বাড়ি বাড়ি গিয়ে মনে করা যে আপনার এই পলিসি ডিউ হচ্ছে, এই প্রিমিয়াম ডিউ হচ্ছে, এটা পেমেন্ট করতে হবে। এবং এটা মানে দীর্ঘ এই মানে আমি যে যা 25 বছরের কথা বলছি, কিন্তু 25 বছর ধরে উনি একইভাবে এটা করে গেছে উইদাউট এনি ইন্টারাপশন, মানে যেটা ভাবাই যায় না। তো যারা এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে বলুন, তাদের একটুখানি কিছু বলুন আমাদের অফিসের তরফ থেকে, স্যারের তরফ থেকে। আমি এটাই বলবো, যদি আপনাদের নিজেদের ফাইন্যান্সিয়াল লাইফটা সিকিউর করতে চান এবং একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে করতে চান, এলআইসি তো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, সেটা ঠিকই, সেটা সবাই জানে, কিন্তু
সুব্রত সামন্তের অধীন মানে ইয়েতে গাইডেন্সে যদি করতে পারেন তাহলে আপনারা সকলেই বেনিফিটেড হবেন, আমার মতো বেনিফিটেড হবেন এবং সেটা আপনাদেরই লাভ হবে। স্যার অসংখ্য ধন্যবাদ আজকে সবাইকে, আপনাদের সবাইকে যে আমাদের সঙ্গে এতটা সময় কাটানোর জন্য।